ভগবান শ্রীকৃষ্ণের জন্ম লীলা। মথুরা রাজা হলেন কংস, তার রাজ্য হলো মথুরা। তাহলে বাবা এটা একটা তত্ত্বের লীলা, তত্ত্বের লীলা। বলছি মথুরাই বা কে আর কংসই বা কে? মথুরা হলেন ঐশ্বর্য দেব অর্থাৎ মায়ামোহ জগৎ, অর্থাৎ কামের জগৎ কাম। আর বৃন্দাবন হলেন মাধুর্য মণ্ডিত দেশ, মাধুর্য মণ্ডিত দেশ অর্থাৎ প্রেমময় ধাম। আর মথুরা হলেন কামের রাজ্য, আর তার রাজা হলেন কংস। কংস মানে কাম। তাই বললেন এই যে মথুরার রাজা আজ কংস, তার রাজনীতিটা কেমন? রাজনীতি তিনি বলছেন আমার রাজ্যে কেউ হরিনাম যেন না করে, যে হরিনাম করবে তার জুহা কেটে দেওয়া হবে। আমার রাজ্যে কেউ যদি বাড়ির ভেতরে হরিনাম করে তার বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে পুড়ে ছাই করে দেওয়া হবে। আর আমার রাজ্যে যদি কেউ হরিনাম শুনতে যায় তাকে কি করব? তাকে এই রাজ্য ছাড়া করে দেব। এই রাজনীতি দেখুন মা, রাজনীতিটা কেমন? আজকাল আমাদের সমাজে কি হচ্ছে? রাজনীতি চলছে, শুধু ঝগড়া মারামারি খুন হুনাহুনি। যেমন কংস চালাচ্ছে তেমনি আমাদের রাজ্যে চলছে, আমাদের পৃথিবীর মাঝে চলছে খুন খারাপি। কেমন জানেন তো? যার পয়সা নেই সেও কাঁদে, ভগবান দুটি টাকা দাও, সংসারে ছেলে মেয়েদের বদনে দুটি অন্ন তুলে দেব। কাঁদে না? ভগবানকে বলে ভগবান দুটি অর্থ দিলে না। আর যার অর্থ দিয়েছে দেখো জেলের হাওয়া খাচ্ছে। তাহলে কি হচ্ছে? অর্থ দিয়েছে জেলের হাওয়া খাচ্ছে, আর মনে মনে বলছে গোবিন্দ কেন আমি এত অর্থ নিলাম, অর্থ নিয়ে কি হলো? বেকার জীবনটা জেলেই কাটাতে হলো। এই হচ্ছে সমাজ। সমাজে কি হচ্ছে? রাজনীতিটাকে চালাতে গেলে নীতির মতো নীতি চালাতে হবে, নইলে সমাজটা ধ্বংস হয়ে যাবে। তাই এই যে তার প্রচার যে আমার রাজ্যে কোনোদিন নাম হবে না, তাহলে কারা নাম করে না? কারা নাম করে না বলুন তো? যারা নামের চেয়েও যারা নিজের প্রাণকে বেশি ভালোবাসে তারা কিন্তু নাম আস্বাদন করবে না, নাম শ্রবণ করতে যাবে না। কেন? ওরে নাম করার থেকে নাই করা ভালো। কেন? নাম করলে আমাদের গর্দান নেবে। কিন্তু যারা প্রাণের থেকে হরিনামকে বেশি ভালোবাসে তারা কি চাইবে আমি হরিনাম বন্ধ করে দিই? বলছে প্রাণ চলে যাই যা, হরিনাম আমাকে ছাড়া যাবে না। তাহলে কে ছাড়ছিলেন না? তিনি হলেন কংসের পিতা উগ্রসেন। বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে তো? কংসের পিতা উগ্রসেন। সে জানেন তো সেই ভগবানের চরণে জল তুলসী না দিয়ে তিনি কোনোদিন জল গ্রহণ করেননি। এবার কি হয়েছে? শুদ্ধ বসন পরিধান করে ঠাকুর ঘরের ভেতরে প্রবেশ করে জল তুলসী দিয়ে ভগবানের নাম করছে। আর বলছে কি করছে মা? জপে যাও না মেরে মালা, জপে যাও না মেরে মালা সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ। দেখুন মা, সবাই নাম শুনুক আর না শুনুক, যারা শুনবে তারা বুঝবে। তবে বসে থাকলে তো শুধু হবে না, নাম আস্বাদন করতে হলে নামের মতো নাম আস্বাদন করতে হবে। শুধু বসে থাকলে হবে না, দুটো করে করতালি দেন সবাই মিলে। জপে যাও না মেরে মালা, জপে যাও না মেরে মালা সর্বদাই
ভাজি মন রসনা কামনা বাসনা তার দূরে সরে যায় মন রসনা কামনা বাসনা তার দূরে সরে যায় মন শিবিকার নামের মধুর সনে হৃদয় মাঝে আনন্দ মহারাজ কংস বলছে কে কে আমার রাজ্যে নাম করছে কার আমার বুকের পাটা তার সাহস তো কম নয় আমার রাজ্যে এসে আমার খেয়ে আমার পরে আমার নাম করছে আমার নাম না করে ভগবানের নাম করছে কার এমন স্পর্ধা তবে কি আমার বাবা ছুটতে গিয়ে দরজায় একখানা লাথি মেরে দিলেন লাথি মেরে দরজাটাকে ভেঙে ফেললেন চিৎকার করে বলছে বাবা তোমার সাহস তো কম নয় তুমি আমার খেয়ে আমার পরে তুমি আমার শত্রুর নাম করছো এই কে আছিস এই বাবাকে কারাগারে ধরে নিয়ে যা কারাগারে বন্দি কর কে আছিস ধরে নিয়ে যা উগ্রসেন বলে কারাগারে ওরে কংস তুই আমায় কারাগারে রাখবি বলি কংসরে বলি কারাগারে 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 ওরে কংস কারাগারে রাখবে তুমি বলো কংস বলি এতদিন তো ছিলাম কারাগারে কারাগার মানে বন্দিশালা পৃথিবীর প্রত্যেকটা জীবকে কারাগারে বসবাস করতে হচ্ছে এই কারাগার এমন এক শক্ত কারাগার সেই কারাগারে যে তুমি সময় মতো খাবে তাও ঠিক নেই তুমি সময় মতো যে ঘুমাবে তারও ঠিক নেই এ কোন কারাগার এ মায়ার কারাগার সংসারের কারাগার ছেলে বৌমা নাতি নাতনি
কারাগারের শিকল তুমি খুলবে কেমন করে? খুলতে গেলেও তোমাকে বাধা পড়তে হবে ওই কারাগারে। সময় মতো ঘুমোতে পারবে না, ঘুমের ওষুধ খেয়ে আবার ঘুমোতে হবে, এ এমন কারাগার। কিন্তু যে ওই কারাগার থেকে বাইরে বেরিয়ে এসেছে, তার কি হয় জানো? সে যে গোবিন্দের চরণে